আরজি করের ঘটনার পরও নারী নির্যাতন থেমেনি রাজ্যে। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এদিন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বামেদের বিভিন্ন সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে পথ অবরোধ কর্মসূচি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধে ৬টা নাগাদ পরবর্তী সময়ে একটি মুখ্যমন্ত্রীর কুশপুতলও দাহ করেন তারা। জানা গিয়েছে, আরজিকর আবহের মধ্যেই জয়নগর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। তারই প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক অভিযুক্ত শাস্তির দাবি করে বামেদের এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী, ডিওআইএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক প্রবীর দেবনাথ, এসএফআই লোকাল কমিটির সম্পাদক হাসিবুল শেখ সহ বিশিষ্টজনেরা। আমার বাড়ির দুর্গা যদি কলেজে না যেতে পারে তাহলে কিসের উৎসব, কিসের শারদীয়ার উৎসব? আর মমতা ব্যানার্জি এখন সংসদে এই পুলিশ জোকারদের নিয়ে তিনি এখনো বসে আছে। কোনমায় মমতা ব্যানার্জি সরকারের একের পর এক নেতারা বলেছে, গতকাল জয়নগরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, তার স্বার্থে অপদার্থ পুলিশ মন্ত্রী এই জবাব চাইবে। আশ্রয়স্থল বাচ্চা কার স্বার্থে অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই ধর্ষকদের রাজ্য পরিণত হচ্ছে কার স্বার্থে অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। গত পরশুদিন রাত্রেবেলা জয়নগরে ৪র্থ শ্রেণীর একজন ছাত্রী, সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সেই এলাকার একজন দুষ্কৃতী তাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলা তাকে একটা পুকুরে তার ডেড বডিটা পাওয়া যায়। তার পোস্টমর্টম করার পর দেখা গেছে তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা রাজ্য জুড়ে আরজি করের মতো এই জয়নগরের ঘটনা যেভাবে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছিল, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ কর্মসূচি। সেই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে আজকে এখানে পথ অবরোধ এবং এই বিক্ষোভ সভা। এটা কোথায় হলো? এটা পারুলিয়া বাজারে। আর এটা কাদের উদ্যোগে হলো? এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সংঘ। আপনার নাম? প্রবীর দেবনাথ।